হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা সায়ন আমি সায়ন বাবা তিনজনেই ভালো আছি। আর দেখেই বুঝতে পারছো আমরা একদম পুরো রেডি সেডি হয়ে গেছি, গুছিয়ে যাচ্ছি একটু শিয়ালদা। এখানে একটা জাগ্রত কালী মন্দির আছে, তো সেইখানে আমার বোন আজকে হচ্ছে অক্ষয় তিথি, তো অক্ষয় তিথিতে বোন যাবে পুজো দিতে। তো বোনের সঙ্গে আমরাও সবাই যাচ্ছি পুজো দিতে। তো ওরা ওদের বাড়ির থেকে অনেক কিছু মানে প্রসাদ করেছে, মানে ইয়ে খিচুড়ি করেছে, পায়েস করেছে মা আর বোন। আর আমরা এখান থেকে কিছু কিছু করিনি, ওরা এখান থেকে করে নিয়ে আসবে। তো একসঙ্গে যাবো পুজো দিতে, মানে শিয়ালদার ওইখানে মন্দিরের একদম পারফেক্ট অ্যাড্রেসটা আমি জানি না, বোন জানে। তো বোনের সঙ্গে আমরা যাচ্ছি আর কি। তো তোমরা পুরো দেখতে থাকো, সঙ্গে থেকে ওদের সাথে গিয়ে চৌরঙ্গি নাহলে বাসের আমি দেখা করবো, করে একসাথে যাবো। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো সায়ন কি করছে, সায়নের বাবা। সায়ন হাই করো। তো তোমরা পুরো দেখতে থাকো, রাস্তা যেতে যেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এইদিকে দেখো, বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের ঘরের পিছন থেকে তো অটো যায়, তো আমরা অটোয় উঠে সায়নের বাবা অটোয় উঠে আমরা পুরো বাসন্তী এসে দাঁড়িয়েছিলাম। আর মা বোন ভাই ওরা আমাদের ওইখান থেকে ঝড়খালি খগেছাড়া মোড় থেকে গাড়িতে উঠেছে। উঠে বাসন্তী আসার পর আমরা বাসন্তী থেকে নেমে ওদের গাড়িতে উঠেছিলাম। উঠে এবার দেখো চলে এসেছি একদম পুরো ক্যানিংয়ে। এই যে ভাই বোন আমি আর আমার মা, আর এখানে ট্রেনের টিকিট কেটে উঠে পড়েছি ট্রেনে। আর এখানে বসে বসে দেখো ট্রেনে মানে তেমন খুব একটা বেশি ভিড় ছিল না, কিন্তু গরম ছিল অতিরিক্ত, প্রচুর পরিমাণে গরম। ট্রেনে খুব একটা যে ভিড় ছিল তা নয়। তো জানলার পাশেই বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। সকালবেলায় স্নান টান করে উঠে আমি পুজো টুজো দিই, আমরা তো রেডি হয়ে বেরিয়েছি। আর বাড়ির থেকে আমার মা আর আমার বোন অনেক দিন আগে থেকেই প্ল্যান করেছিল আর কি, এই দিনে যাবে। আমরা যাচ্ছি দক্ষিণ মানে শিয়ালদা থেকে যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে একটা, ওর পাশে একটা মা শ্যাম সুন্দরী মায়ের মন্দির আছে, মানে কালী মায়ের মন্দির যেটা আর কি বলে, মানে ছোটো মায়ের এখানে মন্দিরে মায়ের ছোট মানে 5-6 বছর বয়সের মানে মূর্তি স্থাপিত করা। তো সেখানে মায়ের দর্শনের জন্য আমরা যাচ্ছি। আর যাওয়ার জন্য আমার ভাই মানে আমার বোন সেই সকালবেলায় ভোর 4টার সময় উঠে আগের দিন বাজার করেছিল। বাজার করার পর ওখানে রান্নাবান্না করে নিয়েছিল, মানে কুমড়োর তরকারি, তারপর খিচুড়ি, তারপরে পায়েস। দেখতে পাচ্ছ সায়নের বাবার হাতে একটা কেটলি, আমার হাতে একটা কেটলি আছে, আর আমার বোনের হাতে ব্যাগ আছে। এসব বানিয়ে রান্নাবান্না করে নিয়ে যাচ্ছে, যাতে এই রাস্তায় মানে প্ল্যাটফর্মে যে গরিব মানুষদের থাকে আমাদের যেমন সামর্থ্য সেই হিসেবে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য। তো আমরা এখানে দেখো চলে এসেছি, স্টেশনে নেমে গিয়ে শিয়ালদা স্টেশনে বসে প্রথমে দিয়ে দিয়েছি সায়নকে খেতে দিয়েছি। সায়ন খেতে দেওয়ার পর সেই খাবার সবাইকে দিচ্ছি। তারপর রুটি করেছিল, 2টো করে রুটি, আলু মানে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, খিচুড়ি আর পায়েস দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখো আমরা চলে এসেছি সেই মন্দিরের ওখানে। কিন্তু জানো তো বন্ধুরা, এই মন্দিরে আসার আগে আমরা শিয়ালদা থেকে মানে সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর এসে আমরা ট্যাক্সিতে করে এসেছিলাম। সেই মানে ট্যাক্সিওয়ালা আমাদের প্রায় হয়তো 10 মিনিটের রাস্তা প্রায় 1 ঘন্টা ঘুরিয়েছে। 1 ঘন্টা ঘুরিয়ে তারপরে এখানে এসে নামিয়ে দিয়েছে। আর এখানে এসে দেখছি লম্বা লাইন মায়ের দর্শনের জন্য, পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এটা একটা গলির ভিতরে পুজোটা হয় আর কি। তো আমরা অনেকক্ষণ ধরে প্রায় ঘন্টা 2-1 মতো লাইন দেওয়ার পর এখনও দেখো কত লাইন সামনে। তো লাইন দেওয়ার পর এখানে গিয়ে এবার মায়ের দর্শন করব। মায়ের জন্য এখানে নিয়ে যেতে হয় মেন প্রসাদ চাল আর কলা, আতপ চাল আর কলা। আর এখানে দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, মা বোন ভাই সায়ন সবাই। আর এটাই হচ্ছে মায়ের মন্দির, ভিতরে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। শিয়ালদা থেকে খুব একটা বেশি দূর না, কিন্তু ট্যাক্সিওয়ালাটা আমাদেরকে অনেক ঘুরিয়েছে, অনেকটা ঘুরিয়ে পরে 1 ঘন্টা রাস্তা, এ রাস্তা সে রাস্তা ঘুরিয়ে। আর যেহেতু আমরা প্রথম গেছি, আমরাও ঠিকঠাক জানি না, আমরা পুরোই অচেনা, মানে আমার বোন ইউটিউবের ভিডিও দেখে গিয়েছিল আর কি। আমরা গিয়েছিলাম। এই দিকে দেখো মাকে আজকে অক্ষয় তৃতীয়ার দিন সাদা একটা শাড়ি পরিয়েছে আর সাজিয়েছে এত সুন্দর করে, আর সব অলংকার তো সোনার, সবাই বুঝতেই পারছো। তাই এত সুন্দর লাগছিলো, মার দিক থেকে মানে চোখ ফিরিয়ে নেওয়ার মতন এত ভালো লাগছিলো। কিন্তু বুঝতে পারছো আমাদের বাড়ি অনেকটা দূর, আমাদের বাড়ি তো সেই একদম মানে নফরগাছ মানে সুন্দরবন এলাকার লাস্টের দিকে। আর শিয়ালদা থেকে আমাদের বাড়িতে আসতেও অনেকটা লেট হয়ে যাবে। তো এই জন্য দেখো আমরা চলে এসেছিলাম, মানে কিছুক্ষণ বসেছিলাম মায়ের দর্শন করার পর। তারপর সেখানে প্রসাদ নিয়েছি, মায়ের দর্শন করার পর প্রসাদ নিয়ে
তারপর আমরা চলে এসেছিলাম। এই যে হচ্ছে মায়ের মূর্তি, দেখো মনে হচ্ছে যেন 5-6 বছরের বয়সের একটা ছোট্ট বাচ্চা। এত সুন্দর লাগছে মাকে দেখতে। আর এখানে আরও অনেক ফটো, মানে মায়ের ঠাকুরের ছবি আছে, জগন্নাথের ফটো আছে। আর এখানে হচ্ছে এটা বিকালবেলায় পুজো দেবে বলে মায়ের আবার প্রস্তুতি তৈরি করছে। এই যে ছোটো ব্রাহ্মণটা পদ্ম ফুল, এখানে সবাই পদ্ম ফুল নিয়ে যায়, তো আমরাও পদ্ম ফুল নিয়ে গিয়েছিলাম। আর মায়ের মন্দিরের এপাশে আছে একটা বাবার বড় শিবলিঙ্গের, এখানেও আমরা সবাই প্রণাম করেছি। আমাদের জবার যত আশা কামনা, মনের কামনা সবাই বলার পর এখানে নিয়ে নিয়েছি প্রসাদে ছিল পায়েস। আর এখানকার সবাই পুজো দিয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে রান্না হয় না, অন্য দিন সব দিন মন্দিরে রান্না হয়, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ওইখানকার এলাকার লোকেরা সব রান্নাবান্না করে দিয়ে যায় যেই প্রসাদ, সেই প্রসাদটা মিক্সড করে সবাইকে দেয় খেতে আর কি। তো আমাদের মায়ের দর্শনও হয়ে গেছে, প্রসাদও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে চলে এসেছি শিয়ালদার কাছাকাছি। শিয়ালদার কাছে আসার পর মানে হাঁটা যে রাস্তা, ওই রাস্তাটা হেঁটে হেঁটে আর কি যাচ্ছি। এই যে পাশ থেকে দোকান আর কত লোক যাওয়া আসা করছে। আর এইখানকার জামা প্যান্ট আর জিনিসের দামও কতটা কম বন্ধুরা, অনেক জিনিসের দাম কম ছিল, কিন্তু আমরাও ট্রেনটা পাবো না বলে খুব তাড়াহুড়ো করে আর কি আসছিলাম। তো এদিকে দেখো আমরা ট্রেন থেকে নেমে উঠে পড়েছি হচ্ছে ম্যাজিকে। আমাদের এইখানকার, আমরা ম্যাজিকে এসেছি, একদম ঝড়খালির ম্যাজিকে উঠেছিলাম বন্ধুরা। এদিকে দেখো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10:30। এখানে বসিয়েছি হচ্ছে ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত। তো ভাতটা প্রায় হয়ে গেছে, আর ভাতটা ফ্যান ঝাড়িয়ে রাত্রে খাওয়া দাওয়া করে নেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে।